হ্যালো, গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমরাও খুব ভালো আছি। তো জানো, আজকে হচ্ছে শনিবার, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি ভেজা সকাল। এখন হচ্ছে সব কাজকর্ম একটু সারলাম, সেরে একটু হচ্ছে চানটা এখনো করিনি, তবে জামা কাপড় হচ্ছে ছেড়ে দিয়েছি। কিন্তু এখন হচ্ছে যে চাটা খেলাম, চাটা খেয়ে এখন বসে আছি। বাইরে পড়ছে বৃষ্টি, তো বাইরে বৃষ্টি পড়ছে এখন। আজকে বৃষ্টি হবে, সারাদিন বৃষ্টি হবে। ওয়েদার দেখছো কিরকম বৃষ্টির ওয়েদার। কালকে রাত্রেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। গোটাটা রাত ঝিরি ঝিরি করে মোটামুটি ভালোই বৃষ্টি পড়েছে। এখন তো ওয়েদার তো পড়ছে, এখনো বৃষ্টি আর পড়ছে। আজকে আবার শনিবার, বলে কি যে শনিবার বৃষ্টি হলে নাকি শনিবার 8 দিন, 7 7 দিন, দিন। বলে শনি 7। দেখা শনিবার যাক। 7। আর ভালো লাগে না আমার বৃষ্টি, একদমই আর ভালো লাগে না। আরে শুকনো শাক না হয়ে গেছে। এর থেকে গরমটা অনেক ভালো। বাবু, উঠে পড়, উঠে পড়, আয়, চলে আয়। কি করছিস? বেরোবো আমি কি করে, বৃষ্টি এসে উঠে খাওয়া দাওয়া কর, আয়। বেরোবো কি করে বলো? ছেলেকে নিয়ে যাও নাকি? ছেলেকে গেলে তো ভালো হয়। ছেলেকে সাথে নিয়ে যাবা? হুম। এ বাবু, তাইলে বাবার সাথে একটু বেরোবি তো, খেয়ে দিয়ে নিয়ে আয়। কলেজ কবে থেকে যাবি? শনিবারে কলেজে যাবো, ফুটানি মারাচ্ছি। আজকে আর যেতে হবে না, সোমবার থেকে যাবি একবারে। আর বসে আছি এখন, দেখি রান্না কি করবো আজকে রান্না কি হবে, দেখি কি করবো বলো। হুম? কি করবো? খিচুড়ি? বৃষ্টি পড়ছে খিচুড়ি শনিবার, করতে পারো, ভালো জিনিস। আর বৃষ্টি পড়ছে, তারপরে আবার সবজি টবজি দিয়ে শনিবারও। খিচুড়ি করে দাও। আনালে পোস্ত করতে পারো, পোস্ত, ডাল, বিউলির ডাল। আজকে বৃষ্টি পড়ছে, খিচুড়িটা বেশ ভালো হতো। খিচুড়িটা বেশ ভালো হবে। তো খিচুড়ি করো, খিচুড়ি করে তো আরো ভালো, কোনো ঝামেলা নেই। আর পাঁপড় ভেজে দেবে, আর আলু পটল আনলে পটল ভেজে দেবে, পটল। এ বাবু, মুখটা ধুয়ে খাবার খাবার দাবার খা। আমার আঙুলটা ফোলাটা এখন কদিন থাকবে? ওরা হাতে একটু লেগেছে। চোট লেগে গেছে হাতের মধ্যে। চলো একটু পর ফিরে আসি। আকাশ পুরো মেঘে ঢাকা, পুরো মেঘলা মেঘলা ওয়েদার, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। আর একটু ভালো না ওয়েদারটা। আজকে জামা কাপড়গুলো যে শুকনো করবো কি করে, সেটাই হচ্ছে বড় কথা, তাই না? ওরে বাবা রে, এই প্রজাপতি বিস্কুটগুলো ভেঙে গেছে, দেখ। চিনি দেওয়া আছে, খাবো? দেখি একটু খেয়ে। নিয়ে নিলি? তাহলে একটু আমি খাই। আমার এক প্যাকেট বিস্কুট কালকে নিয়ে এসেছিস, আজকে সকাল মধ্যে শেষ। কালকে দুপুরে এনেছে, আজকে সকাল থেকে অবধি হচ্ছে বিস্কুটটা শেষ করে ফেলেছি ছেলেটা। চিনি দেওয়া আছে, খাবো কিনা ভাবছি, চল খাই। আমরা হচ্ছে বিছানাটা গুছাবো, আর ওইদিকে দেখছো না বইগুলো সব, ওই যে বইগুলো সব রেখে দিয়েছে। কালকে রাত্রিবেলা বই নিয়ে মনে হয় পড়েছে, পড়াশোনা করে, আর তারপরে হচ্ছে সাইডে বই রেখেছে, তারপর ঘুমিয়ে পড়েছে। তখন এগুলো তুলে গুছিয়ে রাখি, দেখি। বাইরে বৃষ্টিটা পড়ছে, ভালো করে দিই। কি করে তোষকটা নামিয়ে ফেলে এদিকে, বুঝতেও পারি না কিভাবে শুনবে। চলো একটু মোটামুটি গুছিয়ে দিই, বেশি ভালো না হলো। বইগুলো তুলবো কিনা দেখি। থাক থাকা, বই তুলতে পারবো না, থেকে যাও। সকালে চা খেয়েছি, খাবার খেয়েছি, সেই থালা কটা পড়ে রয়েছে, সেই থালা কটা আজকে এগুলোকে ধুয়ে মেজে তারপর হচ্ছে দুপুরে রান্না দেখি বসাবো। ছেলেটা খাইনি এখন, এগুলো ধুয়ে তারপরে দেখি দুপুরে রান্না বসাবো। জামা কাপড়গুলো কাঁচা আছে, মেলতে আর পাচ্ছি না। বাইরে বৃষ্টিটা কমেই না, তো মেলবো কি করে?
আর জল না ঝরতে গেলে তো ঘরেও মেলতে পারছি না, যে ঘরে মেলে দেবো একটু শুকনো হয়ে যাবে, জলটা ঝরিয়ে নিলে তারপরে মেলতে হবে। তাহলে না আমার ফ্যানের হাওয়াতে জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে। এখন এই যে বাসনটা ধুচ্ছি, আর একটু বাসন ধুতে পারলেই হবে। হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড পেটে ব্যথা, প্রচণ্ড পেটে ব্যথা। এখন হচ্ছে শুয়ে আছি, প্রচণ্ড পেটে ব্যথা। সর্ষে, চলো একটু লেবু জল করে খাই। গ্যাস এসেছিল, গ্যাসটা রেখে নিলাম। 3 দিনের মাথায় দিয়ে দিয়েছে জানিস গ্যাসটা। তো দেখো এখন হচ্ছে আমি কটা বাজে, এখন পুরো সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের সময় আসলাম আবার ভিডিওতে। তো আজকে সারাদিনটা আমার যে কি অবস্থা গেছে, মানে কি বলবো, আজকে আমার সারাদিনটা প্রচণ্ড খারাপ অবস্থা গেছে। মানে এইরকম যে আজকের দিনটা যাবে এটা আমি ভাবতে পারিনি, জানো তো, যে আজকের দিনটা আমার এইভাবে কাটবে। হ্যাঁ, তো হচ্ছে যে 11টা পর্যন্ত আমি বেশ ভালো ছিলাম। 11টার পরে আমার প্রচণ্ড জোর পেটের ব্যথা, পেটের যন্ত্রণা, মানে পেট একেবারে ছিঁড়ে যাচ্ছে এত ব্যথা। তো সেটা যে হচ্ছে যে সেটা কারণ হচ্ছে কেন জানো তো, সেটা হচ্ছে যে কালকে আমি না সর্ষে ইলিশ খেয়েছি, মানে এই সর্ষে বাটা খেয়ে আর কি আমার এরকম হয়েছে। সর্ষে বাটা না আগে আমি প্রচণ্ড খেতাম, আমার কিচ্ছু হতো না। আর এখন হচ্ছে সর্ষে বাটা খেলেই আমার এরকম হয়তো। সর্ষে বাটা আমি খাই না, খুবই কম খাই। তো দেখো মাঝে মাঝে তো ইচ্ছে করে খেতে না, একটু পাল্টাই পাল্টাই মানে ইচ্ছে তো করে বলো। সেজন্য কালকে হচ্ছে যে মাছের কাছ থেকে ইলিশ মাছটা রাখলাম, তো ভাবলাম একটু আজকে সর্ষে বাটা দিয়ে করি। বাস, সর্ষে বাটা খেয়েছি কালকে ইলিশ দিয়ে, সর্ষে ইলিশ। আর আজকে প্রচণ্ড পেটের ব্যথা, মানে থাকতে পারি না। তারপরে কি করলাম, নুন চিনি আর লেবু জল দিয়ে তারপরে হচ্ছে 2 গ্লাস 2বার খেলাম। আর পেটটাকে একটা ওড়না বেঁধে আর কিছুক্ষণ শুয়ে থাকলাম। তারপরে হচ্ছে উঠলাম কিছুক্ষণ, তারপরে হচ্ছে একটু কমলো, কমার পরে উঠলাম, উঠে তারপরে আসলাম রান্নাঘরে, এসে ছেলের আর ওর বাবার খাবার বানালাম, খিচুড়ি আলু ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা করে দিলাম। একটা পাঁপড় ভাজাটা প্লাস্টিকে ভালো করে গুছিয়ে রেখে দিলাম, যাতে হাওয়াটা না ঢুকে। হাওয়াটা ঢুকতে গেলে তারপর ওটা নষ্ট হয়ে যাবে। তার মধ্যে এখন বৃষ্টি পড়ছে, যাতে হাওয়াটা না ঢুকে, তাহলে নরম হয়ে যাবে, ওই জন্য আর কি। আর তারপরে ওটা কোটোর মধ্যে রেখে দিলাম, যে আমি যদি উঠতে না পারি তাহলে ওরা যাতে যাতে মানে আর কি নিয়ে খেতে পারে আর কি। তারপরে হচ্ছে আমি আবার শুয়ে পড়লাম। তারপর শুয়ে উঠলাম, তো তখন কটা, ওই 2টো নাগাদ উঠলাম। 2টো নাগাদ উঠে তারপর খিদে পাচ্ছে, দেখো সময় হলে না পেটকে তো দিতেই হবে বলো। খিদে তো পাচ্ছে, তারপর আবার খিদে পেয়ে গেছে। তখন আবার কি করবো, আমি ভাবলাম না খিচুড়িটা খাবো না, খিচুড়িটা খাওয়া ঠিক হবে না, যেহেতু মুগের ডালের খিচুড়ি, আবার যদি অ্যাসিডিটি বা কিছু হয় একটু, তখন আবার কি করলাম জানো, প্রেসার করে তাড়াতাড়ি করে প্রেসারে একটু চাল দিয়ে বসিয়ে দিলাম ভাত, গলা গলা ভাত করলাম। আর পেঁপে আর আলু দিয়ে একটু পোস্ত দিয়ে ঝোল ঝোল করলাম, ওটা হচ্ছে আমার নিজের জন্য বানালাম। তারপরে হচ্ছে খেলাম, খেয়ে তারপরে আবার একটু শুয়ে পড়লাম। বাসন টাসন সব ফেলা ছিল জানো তো। তারপরে শুয়ে পড়লাম, তারপরে শুয়ে উঠলাম 5টার সময় উঠলাম, উঠে তারপরে হচ্ছে বাসনগুলো ধুয়ে ঘর তোর গুছিয়ে তারপরে আরেকবার স্নান করলাম। চান টান করে এসে চুলটা এখন হালকা ভেজা আছে, দেখো এই দিকটা পুরো ভেজা আছে। তারপরে হচ্ছে সন্ধেটা করলাম, চানটা করে এসে সন্ধেটা করে তারপরে হচ্ছে এখন বসলাম। এখন ওর বাবা আসলো, জানি না ও এখন কি খাবে, এখন ওর জন্য আবার এখন টিফিন কিছু বানাতে লাগবে। তো এখন হচ্ছে কিছু ওদেরকে বানিয়ে দেবো। তো আজকের দিনটা যে আমার এভাবে যাবে আমি বুঝতে পারিনি, জানো তো। ওর বাবাকে যখন ফোন করলাম, ওর বাবা তো বলে এর জন্য তুমি নিজেই দায়ী, তোমার কষ্টের জন্য তুমি নিজে দায়ী। তারপর আমি ভাবলাম যে যাই হোক, কষ্ট তো আমি পাচ্ছি, আমি তো বুঝতে পারছি যে আমি ভুল করেছি, যেহেতু আমি কালকে সর্ষে বাটা দিয়ে ইলিশ খেয়েছি। সেই জন্য বাবা বলে সর্ষে খেয়েছো, সেই জন্যই তোমার এটা হয়েছে, তোমার নিজের কষ্টের জন্য তুমি নিজেই দায়ী। এখানে হচ্ছে পনিরটা কেটে নিয়েছি,
চলো এখানে হচ্ছে মশলাও রেডি হয়ে গেছে, ওই যে মশলাটা রেডি করে রেখেছি, পনিরটা হালকা করে ভাজবো। এখানে হচ্ছে আলু কেটে রেখেছি। আজকে যেহেতু শনিবার নিরামিষ, আজকে না শরীরটা চলছে না, মানে কথা বলতে যেন কষ্ট হচ্ছে আজকে, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে আজকে।